প্রত্যেকটা বাচ্চা শুধু কোরআন পড়ে নিলাম তার মানে জানলাম না, বা গীতা পড়ে নিলাম তার মানে জানলাম, আমার মনে হয় তার মধ্যেই কিন্তু সব কিছু আছে। তাই আমরা শুধু আমি এক জাতিকে বলবো দাদা দায়ী, তারা আমরা দায়ী না। আমরা যদি ঠিকভাবে হাদিস পড়তাম বা কোরআন পড়তাম, সবার, যেটা আমি একটু আগে স্টেজে বলছিলাম নবীজির কথা, আমরা কিন্তু সবার শিখিনি, সবার হারিয়ে গেছে। এক ভাই শত্রু হয়ে গেছে। মুসলিম ধর্ম কথা বলছে, সম্পত্তি নিয়ে ঝগড়া করছে, ঠিক আছে? তো ইমানের কাজ হচ্ছে অন্যজনকে ভালো বার্তা দেওয়া। আমার নিজের যদি ধর্ম যদি ঠিকভাবে পালন করি, তাহলে অন্য ধর্মের লোকরা কিন্তু আমাদের উপরে আঙুল তুলতে পারবে না। সেম থিং হচ্ছে হিন্দু ধর্ম, যদি গীতা পড়তে পারি প্রত্যেকটা বাচ্চা, তারা জানতে পারবে তার এখানে শুধু গীতা পড়লে হবে না, তার মাহাত্ম্যটা কি বলেছে গীতাতে, সব কিছু এতেই, তাহলে উস্কাতে পারবে না। যারা উস্কায় ভোটের জন্য, যাই জন্য, রাজনীতির জন্য, তারা কিন্তু উস্কাতে পারবে না বাচ্চাদের বা এই জেনারেশনকে দেওয়া যাবে। কেন আমাদের ফিউচারটা নষ্ট হচ্ছে। কেউ বলে না আজ পর্যন্ত নেতারা এসে কি আমাদের এই গাছপালা কাটা হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে, তার মধ্যে যে 100খানা যে গাছ কাটছে তার মধ্যে 100খানা যদি গাছ লাগায়, এটা কিন্তু কেউ বলছে না। আমার নেক্সট জেনারেশন কিন্তু অক্সিজেন পাবে না, সেটা কিন্তু আমরা ভাবছি না। সেটা কি ভাবছি? এটা ভাবছি না, কোনো নেতাই বলে না। ধর্মীয় গ্রন্থ পড়াটা বাধ্যতামূলক ডেফিনেটলি করা উচিত প্রত্যেকটা স্কুলে। ধন্যবাদ।